গুড ইভিনিং বন্ধুরা, আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে একদম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করো আর কমেন্টস করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার তো খুব ভালো লাগে আর আরও মোটিভেশন পাই ভিডিও করার জন্য। এখন দেখো আমি চলে এসেছি একদম রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ ফুলকপি, কড়াইশুঁটি এই সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি শুকনো শুকনো। এটা দিয়ে আজকে পিঠে তৈরি করব। তরকারির পিঠে খেতে আমাদের সবাই খুব ভালোবাসে। অল্প একটু চিনি, নুন আর রেগুলারের যে মশলাগুলো সেইগুলোই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে থাকছি। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধু বেশি করে ফুলকপিটা দিয়েছি। ফুলকপির যে একটা আলাদা স্বাদ আছে সেটাই আসবে। আর জল এতে তো একদমই ইউজ করব না, ফুলকপি থেকে যে জলটা বেরোবে সেটাই সিদ্ধ হবে। দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ফুলকপিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। প্রতিটা বাঙালি পিঠে করতে জানে, আলাদা করে এটা কিছু শেয়ার করার নেই। তবুও আমি যেরকম ভাবে করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখো পিঠের পুর দিয়ে পিঠে আমার রেডি হয়ে গেছে, এটা খালি সিদ্ধ করতে বাকি আছে, তোমাদের সেটাই দেখাচ্ছি। আর পিঠে না তৈরি করাটা আমি আর আলাদা করে করতে পারিনি, কারণ একার হাতে সবকিছু করে না আমি উঠতে পারিনি, একদম ভিডিও করে যে উঠবো সেটা করতে পারিনি। আর বুকান যেহেতু জেগে আছে সেই জন্যই একার হাতে পিঠে করে আবার ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না। বুকান জেগে থাকলে ভিডিও করা না একটু অসুবিধে হয়ে যায় জানো তো। আর বিশেষ করে আমি কাজ করতে করতে যদি ভিডিও করি, ও কি করে বলো তো, ট্রাইপডটার মধ্যে দিয়ে যাবে আর আসবে, তোমার নিচেটা অনেকটা ফাঁকা থাকে, নিচে দিয়ে যাতায়াত করতে না ও খুব ভালোবাসে। আর সেই জন্য না আমার ফোনটা লেগে পড়ে যায় জানো তো, এরকম 2-3বার হয়েছে। তো ফোনটা আমার ক্র্যাকও হয়ে গেছে এই করে। সেই জন্য ও জেগে থাকলে আমি খুব একটা ভিডিও করতে পারি না, কাজের ভিডিওগুলো যে তোমাদের সামনে তুলে ধরবো সেটাই আমি করতে পারি না। তরকারির পিঠে একদিকে তো বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো চুষি পিঠে করে নিয়েছি। চুষি পিঠেটা আমি হাতেই করেছি, অনেকগুলো চুষি আমি হাতে বানিয়েছি। সেটা তোমাদের সামনে একদিন আমি অবশ্যই দেখাবো, শেয়ার করব কিভাবে আমি চুষি পিঠে করেছি। আর দেখো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এত সরু সরু চুষি পিঠেগুলো বানাতে না আমার অনেকটা সময় লেগে গেছে। আর ছোটো মা এসে দেখছিল, সেটাই বলছে তোমার ধৈর্য আছে, এরকম ধৈর্য আমাদের কারণ নেই। আর সত্যি কথা বলতে কি বলো তো, বছরের স্বাদ একবার তো খেতে ভালোই লাগে বলো। আর এখানে দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ, আর ইউজ করেছি আমি এখানে গুঁড়ো দুধ, আর দিয়েছি খেজুর গুড়। এই দিয়েই এটাকে আমি তৈরি করেছি, আর এক্সট্রা কোনো কিছু দিইনি, জল তো একদমই দিইনি। আর বেশি করতে পারিনি কারণ অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেই জন্য বেশি করার তো একদমই সময় ছিল না। এখানে দেখতে পাচ্ছ একটু চাউমিন বসিয়ে দিয়েছি, এটা বুকান খাবে। বুকানের জন্য আলাদা করে আর রুটি করলাম না আজকে। রুটি যদি আমি করতে যাই তাহলে আটা মাখা বেশি হয়ে যাবে, তখন আর কেউ খেতে পারবে না, আর আটা মাখাটা আমার তাহলে রেখে দিতে হবে। আর এক্সট্রা করে একটা রুটি করতে আমার ইচ্ছাও করছিল না। বুকানের জন্য আলাদা করে যখনই আমি চাউমিন রান্না করি তখন আমি কোনো কিচ্ছু চাউমিনে দিই না, শুধু অল্প করে একটু তেল দিই, আর পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো আমি দিয়ে দিই সস। সসটা দিলে চাউমিনের টেস্টটা খুব ভালো আসে, তো সেই জন্য ও খেয়ে নেয়। এখানে দেখো আবার একটুখানি পুর আমি তৈরি করে নিচ্ছি। এখানে নারকোল কোড়ানো ছিল, নারকোলটা আমি কুড়িয়ে অনেক আগেই রেখে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম গুড় কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম। আবার যদি লাগে তাহলে আমি আবার পরে দেবো, আগে নারকোলটার সাথে গুড়টা মিশিয়ে নিই, দেখি পরিমাণটা কতটা কি হয়েছে। আর যদি মনে হয় অল্প একটু গুড় লাগবে তাহলে আমি আবার পরে দিয়ে দেবো। এখানে আমি তৈরি করছি পাটিসাপটা, আর সেটাই দেখো আমি এখানে প্রিপারেশন নিয়ে নিয়েছি। সমস্ত কিছু আমি আগে থেকে জোগাড় করে হাতের কাছে রেখে দিয়েছিলাম, আর অনেকক্ষণ ধরে জোগাড় করতে সময় লেগেছে সব কিছুটা। আজকে রান্না নিয়েই পড়েছি, মাথায় কি চেপেছে জানি না, নানা রকমের পিঠে তৈরি করার ইচ্ছা হয়েছে আজকে। সেই রান্নাগুলি আমি কিভাবে করছি সেইগুলি অল্প অল্প করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটুকু পারছি। আর দেখতেই পাচ্ছ এখানে নারকোলের পুরটা আমার রেডি হয়ে গেছে, সবে মাত্র নামিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাখা সন্দেশ, নতুন গুড়ের মাখা সন্দেশ, আর এখানে নারকোল দিয়ে আমি একটা পুর তৈরি করব। এই পুরটাই আমি পাটিসাপটাতে ব্যবহার করব। পাটিসাপটাতে নারকোলের পুরটাই সবাই বেশি ব্যবহার করে, কিন্তু আমি এখানে মাখা সন্দেশও ব্যবহার করে থাকি, আমার বেশ ভালো লাগে এটা। আর দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণ মাখা সন্দেশ আমি নিয়ে নিয়েছি এখানে।
আর এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দাটা আমি আমার পরিমাণ অনুযায়ী নিচ্ছি, যতটা আমার প্রয়োজন। যেহেতু আজকে আমি অনেক রকমের পিঠে করছি, সেই জন্য এটা আমি বেশি করব না, অল্প করে করব। সবাইকে যেহেতু দেবো আর আমরা সবাই মিলে যেহেতু একসঙ্গে খাবো, সেই জন্যই একটু বেশি পরিমাণ করছি, খুব একটা কমও আবার করছি না। আর দেখতেই পাচ্ছ এখানে আমি সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই সুজিটা আমি এখানে দিয়ে দেবো এবারে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এবারে দিয়ে দেবো দুধ। কাঁচা দুধ আমি কিছুটা রেখে দিয়েছিলাম, সেই দুধটাই আমি এখানে ব্যবহার করছি, জাল দেওয়া দুধ আমি এখানে ব্যবহার করছি না। এবারে দিয়ে দেবো খেজুরের গুড় বেশ খানিকটা পরিমাণে দেবো এখানে, যাতে গুড়ের একটা যে ফ্লেভার সেটা যেন আসে। অল্প পরিমাণে চিনি আমি এখানে ইউজ করেছি, তোমরা যদি না চাও তাহলে চিনি নাও দিতে পারো। এবার আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেবো, বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না। এখানে যা যা আমি ইউজ করলাম সব কিছুটাই ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নেবো আর একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছে, সেটা তোমরা ভিডিওতে বুঝতেই পারছো, কিছু করার নেই। তার মানে ভিডিওটা যেহেতু আমার তৈরি করা হয়ে গেছে, সেটা আমি আর ঠিক করতে পারলাম না এডিটিং এর সাহায্যে। যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের বুঝতে কোনো কিছুই অসুবিধে হচ্ছে না। এবার দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। খুব সামান্য পরিমাণ আমি এখানে ঘি ইউজ করছি। দেখো এটা ঘিটা ভালোভাবে গলে গেলে আমি তারপরে এখানে ব্যাটারটা দিয়ে দেবো। পিঠে খুব একটা কেউ আমাদের খেতে ভালোবাসে না, কিন্তু এই সব পিঠে করলে সবাই খুব খেতে ভালোবাসে। সিদ্ধ পিঠে, আশকে পিঠে এগুলো খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু এই পিঠেগুলো করলে সবাই খুব ভালোবেসে খায়। সবাই যেটা পছন্দ করে সেইগুলোই করা ভালো। আর দেখো এখানে আমি একটা একটা করে তৈরি করে নেবো। আর অনেকটা রাত্রি হয়ে গেছে জানো তো, অনেক কিছু রান্না একসাথে করতে গেলে তার ঝামেলাটাও অনেক বেশি, কিন্তু মাঝে মধ্যে না ইচ্ছা করে যে অনেক রকমের রান্না একসাথে করে সবাইকে খাওয়াই আর নিজেও খাই। যেহেতু আমি নিজে খেতে খুব ভালোবাসি, সেই জন্য সবাইকে খাওয়াতেও আমার খুব ভালো লাগে। আর সবাই যখন বলে জিনিসটা খুব ভালো হয়েছে, তখন তো আরোই ভালো লাগে। যে কোনো কাজ করতে গেলে, সেটা রান্নাই হোক বা ঘরের কাজই হোক বা বাইরের কাজই হোক, যে কোনো কাজ করতে গেলে একটু ধৈর্য আর ভালোবাসা অবশ্যই তো লাগে। তোমার যদি ধৈর্য না থাকে আর যদি তুমি ভালোবেসে কাজটা না করো, কোনো কাজই তোমার করতে ইচ্ছা করবে না। অনেকেই বলে যে এত ছোট বাচ্চা নিয়ে তুমি কি করে এই সব কাজগুলো করো। কি বলো তো, মানুষ চাইলে সবকিছু পারে, সময় বার করে নিতে হয়। যখন আমি দেখি আমি ফাঁকা আছি, তখনই আমি কিছু না কিছু করতে থাকি। আর বুকান তো এখন একটু বড় হয়েছে, বুকানকে আমি ছেড়ে দিই, ও ওর মতো খেলতে থাকে আর আমি সেই সুযোগে কাজ করতে থাকি। ও খেলছে আর আমি যদি সেই সময়টায় বসে থাকি, আমি যদি কাজ কিছু না করি, তাহলে আমার কোনো কিছুই হবে না। কিন্তু ওকে ওর মতো খেলতে দিয়ে আমি কাজ সারতে থাকি। আর এখানে দেখো বাড়িতে যেহেতু মাখা সন্দেশ আছে, সেই জন্য আমি এইভাবে একটা বিস্কুট খেয়ে নিচ্ছি। এটা আমার ছোটোবেলার একটা প্রিয় খাবার। ছোট থেকে বাড়িতে সন্দেশ থাকলে বা মাখা সন্দেশ থাকলে আমি এইভাবেই খেয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আর যেটা বলছিলাম, অনেকেই দেখেছি ছোট বাচ্চা থাকলে তারা যখন খেলাধুলা করে, তারা যখন বসে থাকে, তখন তাদের সামনে বড়রাও বসে থাকে, কোনো কাজ করে না। সেটা কি বলতো, আমাদের তাহলে আর কোনো কাজ হবে না। বাচ্চা যখন ঘুমোয়, বাচ্চা যখন একটু খেলা করে বসে বসে, তখন তাদের দিকে লক্ষ্য রেখেও সমস্ত কাজ করা যায়। এটা তো আমি করে থাকি, সারাদিন আমি কিছু না কিছু কাজ করতে থাকি। দুপুরবেলা সত্যি বলতে কি এখন একদমই ঘুম হয় না জানো তো, এডিটিং করতে করতে বা কোনো কিছু কাজ করতে করতে দুপুরবেলা একদমই ঘুমোতে পারি না। আর রাত্রিবেলাও অনেকটা রাত্রি হয়ে যায় শুতে শুতে। ঠিকমতো ঘুম না হলে কাজে এনার্জিও খুব একটা পাই না জানো তো, মাঝে মধ্যেই। ওই জন্য শরীরটা আর দেয় না, মাঝে মধ্যেই মনে হয় যে আর কোনো কাজ করব না, চুপচাপ একটু শুয়ে ঘুমিয়ে পড়ি। অনেকেই আমাকে বলো, দিদিভাই প্রতিদিন কেন তোমার ভিডিও দেখতে পাই না, প্রতিদিন কেন ভিডিও দাও না একটা করে।
তো কি বলতো, রোজের না আমি এডিটিং করে উঠতে পারি না। দুপুরবেলা হয়তো এডিটিং করছি, তখন একটু ঘুম পেয়ে গেল, তখন আর ভালো লাগলো না এডিটিং করতে। আর বুকানো দুপুরবেলা না ঠিক মতো ঘুমোয় না, যেহেতু সকালবেলাটা ঘুমিয়ে নেয় ও ভালো করে, সেই জন্য দুপুরবেলা ঘুমোতে চায় না, সেই জন্য উঠে পড়ে, আর তখন আমার এডিটিং করাও হয় না। ওই জন্যই আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। আর বুকান একটু বড় হোক, তারপরে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। আরেকটা কারণ কি বলতো, প্রতিদিন তোমাদের সামনে কি তুলে ধরবো, কি ভিডিও দেবো সেটাও আমি ভেবে পাই না, সেই জন্যই আমি ভিডিও করে উঠতে পারি না। এখানে একটা একটা করে আমার পাটিসাপটা রেডি হয়ে গেছে, মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। সবাইকে আগে দিয়ে দিই, তারপরে নিজেরা খেয়ে নেবো। আর এই ধরনের পিঠে বাসি খেতে বেশি ভালো লাগে গরম গরমের থেকে। আমার তো বাসি পিঠে খেতে দারুণ লাগে। তোমাদের কার কার বাসি পিঠে খেতে ভালো লাগে তোমরা অবশ্যই জানিও। আর এই পিঠেগুলোর ওপরে যদি একটু করে ক্ষীর দেওয়া যায় তাহলে তো আরও খেতে ভালো লাগে। আগের বছরে যখন পাটিসাপটা করেছিলাম তখন ওপর থেকে একটু ক্ষীর ছড়িয়ে দিয়েছিলাম, আর ক্ষীরটা আমি ঘরেই তৈরি করেছিলাম। কিন্তু এবছর আর ক্ষীর করে উঠতে পারিনি, তার মানে ক্ষীর তৈরি করতে অনেকটা সময় লাগে যেহেতু, আর আজকে একদমই সময় পাইনি, সেই জন্য পাটিসাপটাগুলো এইভাবেই আজকে খাওয়া হবে ক্ষীর ছাড়া। আর এটা খেতেও খারাপ লাগে না, খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমার রেডি মোটামুটি হয়ে গেছে, এটা বাবানকে আগে দিয়ে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।